আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো শিক্ষার্থী এবং অভিভাবকগণ হচ্ছে যে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে মানে একটা ফোন কারোর সাথে কথা বলছে, দেখা যাচ্ছে যে তার মধ্যেই 5-7টা কল করে আসতেছে, এবং একবার কেটে গেলে আর কল ঢোকার আগেই দেখা যাচ্ছে মানে কল মানে হয় ওয়েটিং না হলে হচ্ছে বিজি, ঠিক না? এরকম একটা ব্যাপার। তাই একটু আগে আমাকে মানে অফিস থেকে বললো, স্যার কয়েক হাজার SMS হচ্ছে জমে রয়েছে। এবং মানে মেইনলি আমরা যেটা হয় যে আমাদের অফিস কিন্তু যে সকাল একদম 8:30-8টা থেকে শুরু করে রাত 11টা 11:30 পর্যন্ত থাকে, কারণ আমরা রাতে ঘুমানোটা খুব গুরুত্ব দিই। এই জন্য তা দেখা যায় যে রাতে অনেক SMS জমে থাকে, এবং তারপরের দিন দিতে গিয়ে দেখা যাচ্ছে 24 ঘন্টা টাইম হয়েও অনেকে হচ্ছে মেসেজের জবাব পাচ্ছে না। তা হচ্ছে যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের যে অফার সেটা 15 তারিখ পর্যন্তই আছে এখনো। এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনার মানে ওয়েবসাইটে কিন্তু আপনি ভর্তি হতে পারেন। তো এটা অনেকে হয়তো জানে না, কারণ ওয়েবসাইটের কথা মনে হয় এরকম করে অনেক সময় মাথায় আসে না। ওয়েবসাইটে কিন্তু আপনি ডেমো ক্লাসও আছে, আপনি ওয়েবসাইটে গিয়ে ডেমো ক্লাসের লিস্ট আছে, ওইখান থেকে ডেমো ক্লাসগুলো দেখেন। দেখে অন্য সমস্ত প্ল্যাটফর্মের সাথে ডেমো ক্লাসগুলো মিলায় যদি দেখেন যে নাবিল একাডেমির ক্লাস হচ্ছে নাম্বার 1, তাহলে এখানে ভর্তি হন। আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করছি যে দেখুন, যে আপনাকে সবচেয়ে সেরা যেখানে পড়ায় সেখানে যদি আপনি ভর্তি হন, আপনার মানে যে স্টুডেন্ট তার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। এটা সত্যি কথা। কেননা আমি তাকে যত সহজ করে পড়াই দিব, তত তার পড়াটা দ্রুত কিন্তু আয়ত্তে আসবে, এবং তার পড়া যখন দ্রুত আয়ত্তে আসবে তখন সে বেশি পরিমাণ প্র্যাকটিস করতে পারবে, বেশি রিভিশন দিতে পারবে, বেশি পরীক্ষা দিতে পারবে। তাই এটা আমি বারবার বলছি, মানে ডেমো ক্লাস না দেখে কেউ ভর্তি হবেন না। এবং শুধু আমাদের ডেমো ক্লাস না, আমাদের ডেমো ক্লাস দেখার পরে অন্য সমস্ত কোচিং এর নাম কিন্তু আমি বারবার বলছি। সেই কোচিং গুলোরও হচ্ছে ক্লাসগুলো দেখবেন, দেখে যদি বুঝতে পারেন আপনার বাচ্চাকে যে অন্য কোথাও বেশি বুঝতেছে, তাহলে সেখানে ভর্তি করান। আর যদি দেখেন যে না, নাবিল একাডেমির সব ক্লাস আমি নিব, তাহলে আমার ছোট ভাই, তার মানে আপনি যার ডেমো ক্লাস দেখছেন তাদেরই ক্লাস পাচ্ছেন। তাহলে যদি ডেমো ক্লাস বুঝতে পারেন, তাহলে ওই ক্লাসগুলো আরো ইজিলি আরো ভালো বুঝতে পারবেন। কারণ ওইখানে শুধু ডেমোতে যে টাইপের ক্লাস দেওয়া আছে, এটা সামারির সাথে লাইভে তো আমি আরো অ্যানালাইসিস করব। তার মানে এটা গেম চেঞ্জিং হবে ইনশাল্লাহ। এবং আমাদের যে 22টা বই রয়েছে, আমি এটা নিশ্চিত করছি যে বাংলাদেশের কোনো কোচিং এর বই এর কাছাকাছি হবে না। কেন? কারণ আমরা বইয়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য যেভাবে দেওয়া উচিত, 6টা প্র্যাকটিস বুক, 6টা কোশ্চেন ব্যাংক, 6টা ডাইজেস্ট, ইংলিশের একটা বই, জেনারেল বাংলাদেশ একটা, আন্তর্জাতিকের একটা, এবং মানবিক গুণাবলী, এবং প্রত্যেক সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা। আর আমরা বারবার বলছি, এটা কিন্তু সতর্ক করছি সত্যিটা, যে যারা অফলাইনে ভর্তি হয়েছেন তারা তো আরো বেশি বিপদের মধ্যে পড়ে গেছেন। দেখবেন যে এসে কি পড়াচ্ছে, একদম মানে যে 20-25 হাজার টাকা খরচ করে ভর্তি হয়েছেন, মানে হতাশ হয়ে যাবে। তাই এইটা যারা ভর্তি হয়ে গেছেন না বুঝে, যদি দেখেন যে নাবিল একাডেমি পড়া 1 নাম্বার, তাহলে প্রথম 1-2টা ক্লাসের পরে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এমনকি আমাদের এখানে আপনি ভর্তি হয়েছেন, যদি দেখেন যে আমাদের চেয়ে অন্য কোথাও ভালো, 1-2টা ক্লাস করার পর যায় না নাবিল একাডেমি ভালো পড়াচ্ছে না, তাহলে অন্য যেখানে পড়াবে সেখানে ভর্তি হতে হবে। এটা আমি এই কারণে বলছি যে একটা স্টুডেন্ট পড়া বুঝতে পারলে পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়, তখন বেশি পরিমাণ সে পরিশ্রম করতে থাকে, তখন বেশি পরিমাণ সে রিভিশন দেওয়ার টাইম পায়, বেশি প্র্যাকটিস করতে পারে। এই জিনিসটা বুঝতে হবে। আপনার কিন্তু এখন বুঝার সুযোগ আছে যে কোনটা ভালো কোনটা খারাপ। আগে কিন্তু এই সুযোগ আপনি পাইতেন না। এবং আলহামদুলিল্লাহ এই সুযোগটা যা এই স্টুডেন্টরাই কাজে লাগাবে, তারা কিন্তু জীবনে একটা সফল হওয়ার রাস্তা অনেক গুণ আগায় যাবেন। ঠিক ডিসিশন। এবং ইসলাম কিভাবে প্রচার করছে, যে তুমি যদি মানো তাহলে তুমি কল্যাণকামী হবা, তুমি শান্তির মধ্যে থাকবা, যদি না মানো ঠিক আছে তোমার ব্যাপার। তা ঠিক তেমনি করে আমরা নাবিল একাডেমি বিশ্বাস করি যে আমরা যেটা পড়াই এটা যদি স্টুডেন্টের জন্য সবচেয়ে ফলপ্রসূ হয়, তাহলে সে ভর্তি হবে। আর যদি অন্য কোথাও ফলপ্রসূ হয়, সেখানে ভর্তি হবে। তা আমাদের হচ্ছে যে একদম অভিভাবক থেকে শুরু করে সবাইকে আপনি ওয়েবসাইটে যে কিন্তু সুন্দর করে ভর্তি হতে পারেন। ওয়েবসাইটে গিয়ে দেখেন ডেমো ক্লাস থেকে শুরু করে মানে হচ্ছে যে একদম ভর্তির জন্য ওইখানে ওয়েবসাইটে আপনি ইয়া করতে পারবেন। এবং খেয়াল রাখবেন যে এত স্টুডেন্ট এখন ভর্তি হচ্ছে, সবাইকে কিন্তু 15 তারিখের দিকে, হ্যাঁ, এর মধ্যেই আস্তে 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 করে মানে গ্রুপগুলোতে জয়েন করবে। 15 তারিখে তো হচ্ছে ফার্স্ট হচ্ছে যে আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, তার মানে কোনো টেনশনের কারণ নাই। জাস্ট আপনি হচ্ছে যে যখন ভর্তি হবেন তখন ডকুমেন্টস গুলো ঠিকভাবে রেখে দিবেন। একদম ডকুমেন্টস গুলো যদি ঠিকভাবে রেখে দেন, একজন বলছে স্যার আপনাদের আগের বইগুলো কি চেঞ্জ হয়েছে? একটু চেঞ্জ, হ্যাঁ, খুব যে বেশি চেঞ্জ করতে হয় তা না। কেননা আমরা আল্লাহর অশেষ রহমত গত বছর, তার আগের বছর, তার আগের বছর, বিগত যদি 4-5 বছরের প্রশ্ন মেডিকেলের অ্যানালাইসিস করি, তা আমরা যে বই দেই এবং যেই ভাবে পড়াই, সামারি লাইফ এবং তার সাথে যে 22টা বই এবং যে পরীক্ষা নেই, এখান থেকে 92-95% কোশ্চেন আসছে। তার মানে এমনকি আমাদের বই একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমি বারবার বলি যে
তুমি গতবার আমাদের যারা বই কিনেছো, সে তার কাছে এক সেট বই আছে, নতুন একটু চেঞ্জ হয়েছে দেখে, হ্যাঁ, যে তুমি হচ্ছে যে ইয়া করবা, ওইটাকে বলে যে আবার কিনবা না, কিনার কোনো দরকার নেই, লাগবেই না। ওকে। এবং ওই যে অনেকে আবার বলতেছে যে স্যার নতুন বই কি কিনতে হবে কিনা, ওই যে নতুন এডিশনের। আমরা তো বলছি যে আমি বরাবর নতুন যত মানে এডিশনের মধ্যে ইম্পর্টেন্ট তথ্য সব আমার দায়িত্ব, আমি তোমার পড়াটা মাথায় ট্রান্সফার করবো। তোমার যে বই আছে সেটা বই পড়ো, জাস্ট আমাদের গাইডলাইন অনুযায়ী, আমাদের হচ্ছে রুটিন অনুযায়ী চলো, তুমি দেখো যে কিরকম রেজাল্ট করো, ঠিক আছে? আর অভিভাবকদেরকে বলবো এই সময়টা খুব দামি, এই সময় কোনো টাইম লস করা যাবে না। বাসায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলে দিবেন যে দোয়া করতে, এবং এই সময় তাকে আমরা হেল্প করি, তার যাতে পড়াশোনা বিঘ্ন ঘটে এরকম কোনো পরিস্থিতি তৈরি না করি, এই জিনিসটা খেয়াল করতে হবে। আর নীল কালি সবাই নিয়ে ফেলি, ছেলে মেয়েদের জন্য নীল কলম, তার সাথে হচ্ছে ইয়া থাকতে হবে, ওটাকে কি বলে, স্পাইরাল বাইন্ডিং খাতা। তা আমি আগামী দিন আবার দেখাবো। স্পাইরাল বাইন্ডিং খাতাগুলো আছে এখানে আমার কাছে, একটা খাতা পেয়েছি, একটু দেখাই দিই। এখানে একটা নিচে খাতা পেয়েছি, দেখেন যে এই খাতাগুলো এরকম হবে, দেখছেন? এই যে এই পাশে দাগ টানা আছে, এই পাশে দাগ টানা, এবং খাতায় নোট করার সিস্টেম আমি দেখাই দিব যে কিভাবে নোট করতে হবে। এইভাবে নোট করলে দেখবে যে ইনশাল্লাহ পড়া মনে রাখার এবং রিভিশন দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা খুব স্মুথ হবে, খুব অসাধারণ হবে। তা আমরা চাই যে ইনশাল্লাহ স্টুডেন্টরা সবচেয়ে সেরা রেজাল্ট করবে, এটা খুব পসিবল। এবং অনলাইনে পড়লে এত এখন স্মার্ট সিস্টেম আসছে যে অন্য কোনো জায়গায় তার আর কিছু করতে হবে না। মানে অন্য জায়গায় যে আছে না যে ভাই এখানে পড়ার পরে কি আর অফলাইন বাসায় বেসে, কিচ্ছু না। আমি যেটা সত্যি সেটাই বলছি, কেননা এখানে তো সব আমি পড়াবো, নাইলে আমার ছোট ভাই পড়াবে। তার মানে ক্লাসটা এমন না যে আমি যে কাউকে একজনকে হায়ার করে নিয়ে আসলাম, একজন এক একজন এক একদিন পড়াইলো, কি পড়াইলো। হ্যাঁ, পড়া তো আমি গুছাই দিব ইনশাল্লাহ, যে এই জায়গা থেকে এইভাবে আসবে। জাস্ট কাজ হচ্ছে রেগুলারিটি মেনটেন করে রুটিন অনুযায়ী, এবং আমাদের রিপোর্ট, রেজাল্ট, মনিটরিং, মেন্টরিং যে কার্ড আছে সেই কার্ডগুলো কিন্তু হচ্ছে আমরা দেখাবো। হ্যাঁ, তাই এই জিনিসটা করতে হবে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ অভিভাবকদেরকে বলবো যে নামাজ কালাম পরে আপনারা বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টাটা করতে হবে এবং তাড়াতাড়ি উঠা, এইটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা দেখব যে আমাদের ফজরের দিকে 1 ঘন্টাতে অন্য টাইমের 4-5 ঘন্টা পড়া হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি, ধরা যাক রাত 10টা 10:30 মধ্যে ঘুমায় যাওয়া, ভোর 4টার দিক থেকে উঠা, তাহাজ্জুদ পড়া, তারপরে রিভিশন দেওয়া, রেগুলার হচ্ছে যে প্রত্যেক ঘন্টায় 40-50 মিনিট করে পড়া, রিভিশন দেওয়া, হ্যাঁ, হাঁটাহাঁটি করা। তো এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা, স্যার নোট করার নিয়ম টা কি আমাদের 27 ব্যাচ কেউ দেখাবেন? হ্যাঁ, দেখাবো ইনশাল্লাহ। মোহাম্মদ ইমরান মুন্সি প্লিজ রিপ্লাই দিবেন। কি রিপ্লাই দিব? ঠিক আছে। তাই ইনশাল্লাহ ওই যে হাজার হাজার SMS আসতেছে, এই কারণে অনেকে রিপ্লাই পেতে হয়তো বা দেখা যাচ্ছে 1-2 দিন লেটও হয়ে যাচ্ছে, কারণ হাজার হাজার প্রতি মুহূর্তে কাজ করছে। মানে হচ্ছে যে কয়েকটা টিম কাজ করেও কুলাইতে পারছে না। তাই এটা নিয়ে টেনশনের কারণ নাই। ইনশাল্লাহ এই সময় যেটা বলবো যে ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু সুন্দর করে ভর্তি হতে পারেন, ঠিক আছে? আমাদের কিন্তু সমস্ত পরীক্ষা কিন্তু ওয়েবসাইট কেন্দ্রিক। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লাইভ ক্লাস যেটা, দেখেন আমরা এর আগে ইয়াতে লাইভ ক্লাস নিয়েছিলাম, জুমে, তারপর হচ্ছে ওয়েব অ্যাপে, কিন্তু যেটা হয় ভিডিও কোয়ালিটিটা অত অসাধারণ থাকে না। ফেসবুকে খুব সুন্দর কোয়ালিটি থাকে। আর ফেসবুকটা ব্যবহার করতে হবে অভিভাবকদের। জাস্ট যেই সময় 2:30টার দিকে ক্লাস থাকে না, 2টার দিকে আপনি বসে থাকবেন বাচ্চার সাথে, আপনিও নোট করেন না কেন, আমাদের ক্লাসগুলো দেখেন, দেখলে তো না বুঝতে পারবেন যে আমরা কেমন পড়াই। যদি 1 নাম্বার পড়াই তখন তো বুঝতে পারবেন যে আসলে পড়াটা আমরা কিভাবে, আমরা বই যে দেখে দেখে দাগানো, এটা কোনো কাজে না, এটা তো এমনিতেই দিই, এটা কিছু, ওইটাতে তার পড়া সহজ হবে না। পড়াটা সহজ হবে আমি যে পড়াটা তার মাথা থেকে মাথায় যখন ট্রান্সফার করবো। ওকে। তো ইনশাল্লাহ এইরকম 8-10টা খাতা, সুন্দর 200 পৃষ্ঠার স্পাইরাল বাইন্ডিং নিয়ে নেন। আর হচ্ছে নীল এবং কালো, লাল, সবুজ, এরকম কালি, নীল কালি থাকতেই হবে। নীল কালি দিয়ে সব লিখবো ইনশাল্লাহ, বলবো আমরা। পরীক্ষাটা সকাল 10টা থেকে 11টায় দেবো। আর 0.7 মিলিমিটারের যে কলম আছে, এই পেজের মধ্যে দেখো ডক্টর নাবিল আমাদের যে এই যে যেখানে আমি ক্লাস নিচ্ছি, এখানে গেলেই ওয়েবসাইটের নাম দেওয়া আছে, প্রথমেই এই ব্যানার একটা আছে না, ব্যানার মধ্যেই দেওয়া আছে। ওকে। প্রত্যেকেই 27-এর তো পেইড ক্লাস আজকে অলরেডি শুরু হয়ে গেছে রুবাইয়া মনি। হ্যাঁ, আজকে হচ্ছে যে কেমিস্ট্রি, ফিজিক্স শুরু হয়েছে, আগামীকাল হচ্ছে ইংলিশ, বায়োলজি রয়েছে। 5:45 একটা ক্লাস ছিল, সহজ একটা। দেখো, তুমি জানোই না তাহলে যোগাযোগ করো, তাইলে হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই পার্সোনাল আমার সাথে কথা বলার লাইভে, আমি লাইভে আসি, কারো যে কোনো প্রবলেম এখান থেকে। আর এজন্য রিয়াদ ভালো করে পড়াশোনা করো, একদম ভালো কিছু করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তা আমার মনে হয় যে ইনশাল্লাহ প্রত্যেক শিক্ষার্থীর একটা অসাধারণ সুযোগ হয়েছে, অনলাইন তাকে এনে দিয়েছে। যে হ্যাঁ, হ্যাঁ, এই যে নিপার আল আক্তার বলে যে আজকে অলরেডি শুরু হয়ে গেছে।
ক্লাস তো হয়ে গিয়েছে, আর যদি আজকে গোটা রুটিন রুটিন সব বুঝাই দিয়ে ক্লাসটা হয়েছে, তো ইনশাআল্লাহ প্রত্যেকে একদম রেডি হয়ে যায়। ওকে, ঠিক আছে, তাহলে অসাধারণ হবে। এবং সুপার কমান্ডোতে প্রত্যেকটা স্টুডেন্টকে কমান্ডো বানাতে হবে ইনশাআল্লাহ। আর অভিভাবকদেরকে বলবো রাতে তাড়াতাড়ি ঘুম, সকালে তাড়াতাড়ি উঠা, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করা। হ্যাঁ, রূপাইয়া মনি জানি না কিভাবে কি করব, সবকিছু আমরা আমাদের কোর্সে সব বুঝাই দিব আমি, কি পড়তে হবে, কখন পড়তে হবে, খাওয়া দাওয়া, ঘুম, রুটিন, ঠিক আছে, পরীক্ষার নাম্বার কম পাইলে কি করতে হবে, ভুলগুলো কিভাবে শুধরাবো, সব টেকনিক শিখাবো ইনশাল্লাহ, টেনশনের কারণ। ঠিক আছে, কিরকম সার্ভিস, এটা জাস্ট খালি ক্লাস শুরু হোক, তারপর আমি বলছি তো সব কোচিং যোগ করে 30% হবে না, নিশ্চিত থাকো ইনশাল্লাহ, নিশ্চিত থাকো। পড়া কিভাবে ট্রান্সফার করতে হয় মাথায় সেটা দেখাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ প্রত্যেকে ভালো থাকি। আর যারা রিয়েলি পরিশ্রম করতে চাও যে হ্যাঁ মেডিকেল আমার লাগবে, সব ক্লাস দেখো, দেখে যদি বুঝো নাম্বার 1 বাস ভর্তি হয়। এবং অভিভাবকদেরকে বলবো এইখানে পড়ার পরে আর কিচ্ছু লাগবে না, যেটা সত্যি, লাগলে আমি তো বলতাম কি বাসায় আপনি প্রাইভেট দিবেন 20,000 30,000 টাকা 50,000 টাকা খরচ করে ইয়াতে, এসে খালি দাগাবে। যে সবচেয়ে ভালো টিচার সে কি বাসায় পড়াবে? আমি কি 50 লাখ টাকা দিলেও বাসায় পড়াবো? বুঝেন না আপনারা এই জিনিসটা? তো এই জিনিসটা মাথায় আসেন না। সবচেয়ে বেস্ট টিচার আপনি পাচ্ছেন, আমরা পড়াচ্ছি দেখি। তো এই সুযোগটা কাজে লাগান, ইনশাল্লাহ সবচেয়ে ভালো হবে। ঠিক আছে স্যার, আমার একটু রিপ্লাই দেন, অন্তত নামটা না, ইরান আলী। হ্যাঁ ভাই, আপনার অত মাইন্ডসেট করতে চাই দরকার, ফি আমানিল্লাহ ইনশাল্লাহ হবে। কয় মিনিট পড়তে হবে তা না, প্রত্যেক ঘন্টায় 40-50 মিনিট করে পড়বো, এরকম করে রুটিন করে দিব যে কোন সময় পড়লে পড়াটা সবচেয়ে ভালো, কোন সময় কোন সাবজেক্টটা পড়া, এই জিনিসগুলো সব ইনশাল্লাহ অ্যারেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। স্যার আমি আজকে স্যার ক্লাস হয়েছে কিন্তু আমি তো স্যার জানি না স্যার, হয়তো বা তোমার ওই যে দেখো অফিসে একটু যোগাযোগ করো। স্যার আমার ছোট ভাই ভর্তি হয়ে আসছে আপনার এখানে ক্লাস করতে, কিভাবে? আচ্ছা সানি মাহমুদ, আমি একটা জিনিস বলি, আপনার ছোট ভাই সে আমাদের এখানে করতে যাচ্ছে, আর আপনি যদি তাকে অন্য কোথাও করাইতে চান সেক্ষেত্রে আপনি সহ আমাদের ক্লাস এবং অন্য কোচিং এর নাম আমি বলে দেই, উদ্ভাস, উন্মেষ, রেটিনা, মেডিকো, মেডিলজি, ব্যাটেলস অফ বায়োলজি, এসিএস, মেডিকেল আওয়ার ড্রিম, আর কি আছে, বন্দি পাঠশালা, সবার ক্লাস দেখেন, দেখে যদি এখানে নাম্বার 1 মনে হয় তাহলে পড়াবে। ঠিক আছে, আর আমাদের এটা সুপার কমান্ডো ব্যাচ, প্রত্যেকদিন আমরা 4টা সাবজেক্ট পড়াই, তার মধ্যে সব ক্লাস আমি নিব, নাহলে আমার ছোট ভাই নিবে, সায়েন্সের 2টা, ইংলিশ জিকে। এবং 15 তারিখ পর্যন্ত একটা, মানে এটা বিস্ময়কর অফার, 15 তারিখ পর্যন্ত এটার সাথে আবার মেডি ইংলিশ জিকেটা, এখানেও প্রত্যেকদিন ইংলিশ জিকে আছে, আবার আলাদা করে মেডি ইংলিশ জিকে আছে, এটার দাম আলাদা করে অফারে থাকে 2990, সেটা পুরো উপহার যাবে। কিন্তু 15 তারিখ পার হয়ে গেলে তখন কিন্তু আলাদা করে কিনতে হবে, মানে যদি কেউ আলাদা করে এটা আরো এক্সট্রা, যে ভাই এখানে কি সুপার কমান্ডোতে ইংলিশ জিকে আছে, সব সাবজেক্টে তো পড়াই দিব, কিন্তু তারপর অনেকে চায় আরো এক্সট্রা, তা ওইটা কিন্তু পুরোটাই উপহার হিসেবে পাবে এক্সট্রা। ঠিক আছে, তাই এটা অন্যরকম সুযোগ আমার মতে। আপনি দেখেন এইখানে যে সাপোর্টটা পাবেন, এটা আমি তো বললাম যে বাসায় যদি আপনি 2-2.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করেন পাবেন না, রিয়েল যেটা সেটাই বলতেছি। আপনি খাতা কলম নিয়ে দেখেন, তাইলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। সব জায়গার ক্লাস দেখেন, কোচিং এ বুঝেন না, কোচিং এ মনে করেন যে আপনার 30,000 40,000 স্টুডেন্ট ভর্তি হইলো অফলাইনে, একটা ব্যাচে যদি 100 জন করে স্টুডেন্ট থাকে, তাহলে যদি ধর 20,000 স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাহলে 200টা টিচার লাগবে না? 200টা ভালো টিচার আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার আপনার দেখতে থ্যাংক ইউ। তাহলে 200টা ভালো টিচার নাই তো, যারা পড়াবে দেখো, সবচেয়ে বেস্ট টিচার যে তাদের ক্লাস সবগুলো প্ল্যাটফর্মে আছে কিন্তু, তাহলে তাদের ক্লাসের সাথে আগে মিলাও। তাও যারা সবচেয়ে বেস্ট তাদের ক্লাস তো একটা দুইটা পাবা, তো সেই বেস্ট আমাদের কাছাকাছি পড়াইতে পারেন কি সেটা দেখো, দেখে ঠিক ডিসিশনটা নাও, কেন ভুল ডিসিশন নিব, এটা তো একদম ক্লিয়ার বুঝাই দিচ্ছে। আমার ছোট ভাই গিতে, তাকেও তো আমি সবগুলো, অফলাইনে কোনোদিন ভালো টিচার সবচেয়ে সব ক্লাস নিতে পারবে না। আমি যদি অফলাইনে যদি আমি এখন 10,000 স্টুডেন্টকে 100টা ব্যাচ আমি যা পড়াইতে পারবো, আমি তাহলে তো একটা দুইটা ক্লাস নেওয়ারও বুদ্ধি নেই। তখন কি ওই যে ভাড়া করা টিচার নিয়ে আসতাম, যে যাও ভাইয়া তুমি পড়াও, কি পড়াবে? সে হঠাৎ করে এসে কি বই দাগাই দিবে? আপনারা কি এখন এই জিনিসটা বুঝেন না? এতদিন বলতেছি তারপরও। হ্যাঁ, স্যার আমি এইচএসসি 28, আমি নাবিল আজ আমার নামে নাম ভেরিফাইন। হ্যাঁ, আমাদের ফাউন্ডেশন কোর্স চলতেছে, অফিসে কথা বলো, ভর্তি হতে পারো। আর সামনে হচ্ছে যে ফুল কোর্সটা আসবে 28-এর যে ইয়ার একাডেমিকের, এখন ফাউন্ডেশন কোর্স চলছে, আগে দেখো ক্লাস, পেজে যদি 1 নম্বর মনে হয় অফিসে যোগাযোগ করো, যোগাযোগ করতে হবে এখন, হাজার হাজার SMS। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ প্রত্যেককে বলবো যে একদম রেডি হয়ে, যে ভুল করা যাবে না এখন, মানে অন্য জায়গায় ভর্তি হয়েছেন, দেখলেন যে ক্লাস করাচ্ছে না, বুঝাচ্ছে না, ওই টাকার শোক যদি বসে থাকেন তাহলে কিন্তু পরে দেখা যাবেন যে সত্যিকার অর্থে ভালো করা মুশকিল হয়ে যাবে। তো আমার মতে এইটা থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, পড়াশোনা সাপের বিষয়ের মতো লাগে কেন স্যার? পড়াশোনা বুঝে পড়লে ইনশাল্লাহ খুব ভালো লাগবে এবং খুব অসাধারণ রেজাল্ট হবে। তা অভিভাবকদেরকে বলবো যে হচ্ছে উদ্বিগ্ন হওয়ার কারণ নাই, ইনশাল্লাহ আপনি ভর্তি হতে পারবেন। যারা হচ্ছে যে মেসেজের রিপ্লাই, যোগাযোগ করা একসাথে অনেক ফোন, ঠিক আছে, এটা হচ্ছে যে
যে জিনিসটা সেটা হলো যে আপনি ক্লাসগুলো ওয়েবসাইটে যেতে এখনই ভর্তি হতে পারেন। আর ওয়েবসাইট অনেকে বুঝে না, সেক্ষেত্রে যে আপনি আগে ক্লাস দেখে কথা বলে ইনশাল্লাহ ভর্তি হবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রত্যেক আগামীকালকে সন্ধ্যা 7:30 পেজে আসবো, আর রাতে 9:30, 9:30, 9:00, 9:15 দিকে আলোচনা করবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।